হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখলে যারা আগের ব্লগটা আমার দেখেছো, আমরা ওয়াশিংটন ডিসিতে এসেছি। তো কালকে রাত 12:30 বেজে গেছে হোটেলে ঢুকতে ঢুকতে। তারপরে যা হয়, ঘরে এসে ফ্রেশ হয়ে রিজু আর রিদ্ধির ঘুম আর নেই, ওরা জেগে গেছিলো অনেক করে, লেট করে আবার ঘুমানো হয়েছে। তাও রিদ্ধি সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়েও স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে। আমি আর রূপমও রেডি, আমাদেরও স্নান হয়ে গেছে। রিজুকে এখন ডাকছে রিদ্ধি তাই যে উঠে রেডি হওয়ার জন্য আমরা বের হব ঘুরতে। তো উঠে এখন স্নানটা সারলেই আমরা বেরিয়ে যাব। এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে হোটেলে, তো ওটার জন্যই এখন চলে এসেছি আমরা। তো এখানে এসে দেখি বন্ধুরাও অলরেডি ওরা চলে এসছে। তো এবার খাওয়া দাওয়া সেরে আর কি বেরিয়ে পড়ি আজকের উদ্দেশ্যে চেরি ব্লসম, যেটা দেখতে আসার জন্য এত দূর থেকে আসা আমাদের। এই খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে একসাথে। একটু তো লেট হয়েই গেল, যা হয় সবাই মিলে একসাথে হলে যেটা হয়, একটু ইধার উধার হয়ে যায়, টাইম যেটা ছিল সেটা করা যায়নি, একটু লেট হয়ে গেল, ঠিক আছে সেটা। আর এখানে আমরা গাড়িটা পার্ক করলাম, ডান দিকে যে বিল্ডিংটা সেখানে আমাদের গাড়িটা পার্ক করে রেখে আমরা এখন হেঁটে যাব। এটা আসার আগেই এই স্পটটা বুক করে নেওয়া হয়েছিল, কারণ এসে যদি তখন বুকিং না পাওয়া যায় কোনো স্পট, তাই জন্য আগে থেকেই বুক করে নেওয়া হয়েছিল। আর এখানে এবার ম্যাপ দেখে হেঁটে হেঁটে যাওয়া আর কি। আর রাস্তায় যেতে এত সুন্দরই, দেখো এই গাছটা, তাই আমি বললাম গাছটা দেখাতে, এত সুন্দর ফুলগুলো হয়ে আছে। আবার অনেক ফুল ঝরেও গেছে, অলরেডি এটা অনেক দিন হয়ে গেল যে ফুল ফুটেছে, তো অপূর্ব লাগছে দেখতে। তো গ্যারেজ থেকে বেরিয়েই এত সুন্দর গাছ এদিকে, তো চারিদিকেই সুন্দর, চেরি ব্লসম চারিদিকেই খুব সুন্দরভাবে হয়ে আছে। বসন্তকাল এসে গেছে, একদম বোঝা যাচ্ছে এখানে এসে যে এত ফুল ফুটে আছে। আর এখানে আরেকটা জিনিস খুব ভালো দেখছি, যেটা বিল্ডিংগুলো, প্রায় প্রত্যেকটা বিল্ডিংয়ে এত সুন্দর দেখতে। এই যে বাদিকের এই বিল্ডিংটা, এটাও বিল্ডিং, রাস্তার ফুল, এই দেখতে দেখতে যে কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে রাস্তা আর বুঝতে পারছি না। এই দেখো এই বিল্ডিংটা কি দারুণ লাগছে দেখতে। তো এই করতে করতে আমরা মোটামুটি অনেকটাই চলে আসলাম হেঁটে। আর সামনের থেকে ওদিকে মনুমেন্টটা দেখাও যাচ্ছে, আমরা এখান থেকে ওই যে দেখো ওই দিকে যে মনুমেন্টটা দেখা যাচ্ছে ওখানে। তো আমরা বেশ কিছুটা কাছে চলে এসেছি, আর একটুখানি হাঁটা আছে, তারপরেই পৌঁছে যাব। আর এই ডান দিকে যে ট্রাকগুলো দাঁড়িয়েছে ছোটো ছোটো, এগুলো হচ্ছে ফুড ট্রাকগুলো। এখানে ওই স্যান্ডউইচ, বার্গার, র্যাপ, আইসক্রিম সব খাবারের দোকান আর কি, পরপর সব ট্রাকগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। দুপুরবেলার খাওয়া মনে হয় এখান থেকে আমাদের খেতে হবে। তো এই ট্রাকগুলো যে কোনো জায়গাতেই এরকম ঘোরার স্পটে থাকে, রোডের পাশে দাঁড়িয়ে থাকে। তো আর এই যে মনুমেন্টের সামনে, এখানে আজকে আবার কাইট ফেস্টিভ্যাল হচ্ছে, তাই আকাশে পুরো ঘুড়ির একদম সমাবেশ, চারিদিকে ঘুড়ি উঠছে, পুরো আকাশে ভরে আছে ঘুড়ি, বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের ঘুড়ি। কেউ ঘুড়ি ওড়াচ্ছে ড্রাগন স্টাইলের, কেউ সুপারম্যান কিছু, কেউ নর্মাল ঘুড়ি, কেউ সাপের মতো, তো বিভিন্ন ধরনের ঘুড়ি, এত সুন্দর লাগছে দেখতে। অনেকে তো আবার এখানে বসেও দেখছে, ঘুড়ি ওড়াচ্ছে, প্লাস অনেকে ঘুড়ি ওড়ানোটাও বসে দেখে সেটাও এনজয় করছে। আর এখানে দেখো এরা আবার ড্রয়িং করছে, কি সুন্দর মনুমেন্টটাকে নিয়ে, সামনে ওই চেরি ব্লসম নিয়ে কি অপূর্ব ড্রয়িং করছে এখানে। তাই ভাবলাম এই মুহূর্তটাও, এদের এই ড্রয়িংটাও আমি ধরে রাখি ভিডিওতে, এত সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই, ফুলগুলোর ওদিকটাতে যাই। এই যে চলে এসছি, এখান থেকে ফুল যেটা মেন সেটা স্টার্ট হচ্ছে। তো সত্যি অসাধারণ লাগছে, এখানে আসাটা সার্থক। এতটা 8 ঘন্টা জার্নি করে যে আসলাম আমরা, এসে সত্যি এই দেখাটা অপূর্ব, সেটা খুবই ভালো লাগছে। যদিও বেশিরভাগ ফুলগুলো এখানে সাদা কালারের, যদিও হালকা পিঙ্ক আছে কিছু কিছু, তবে মেন হচ্ছে সাদা কালারের। তো খুবই সুন্দর দেখতে। আর কিছু হচ্ছে লোকের ভিড়, প্রচুর লোক এসছে, এরকম লোক তো দেখা যায় না আমেরিকাতে রাস্তাঘাটে। তো পুরো জনসমাবেশ, পুরো নেমে এসছে রাস্তায় সবাই এই সৌন্দর্য উপভোগ করতে এসছে। আর কেনই বা ছাড়বে এই সুযোগটা, এত সুন্দর দেখার এই ফুলের সৌন্দর্যটা, এটা তো ছাড়া একদমই যাবে না। তো আমাদের ওখানে যেরকম দুর্গাপুজোর সময় যে ভিড়টা হয় রাস্তাঘাটে, এই যে দেখো বাচ্চা ঘাড়ের উপর নিয়ে, তো ঠিক সেই ব্যাপারটা হচ্ছে এখানে,
যে চারিদিকে লোকজন পুরো একদম ভর্তি, তো খুব ভাল লাগছে। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই আরো। এবার এই রোডটা ক্রস করে সামনের দিকে ওদিকে যাই। আমাদের যে বাকি বন্ধুরা তারা এই দিকটাতে চলে এসছে, তো ওদের সাথে এখানে এসে এবার মিট করব। ওরা অলরেডি আগে এসে দাঁড়িয়ে আছে, কারণ ওরা না কয়েকজন ওরা পার্কিং স্পট পর্যন্ত যায়নি, তার আগেই ওরা নেমে গেছিলো। সেটা একটা ভালো কাজ করেছে, তারা নেমে চলে এসছে আগেই, আর আমরা বাকিরা তো পার্কিংয়ের ওখান থেকে আসলাম, তো ওরা এসে এখানে ওয়েট করছে। আর ওই দেখো একটা পিঙ্ক গাছ ওখানে, তো এই পিঙ্ক গাছটা একটা শুধু দাঁড়িয়ে আছে জন্য সবাই পারলে ওই গাছটাকে ধরে সব ফটো তুলছে। ওখানে আর একটা লম্বা ভিড় ওই গাছটাকে ঘিরে ফটো তোলার জন্য। চলো এবার তোমাদেরকে সামনে লেকটার পাশে নিয়ে যাই। যদিও ওখানে একদম জায়গা নেই, ওখানে বসার কিছু মানে রেলিংটা যেটা সেটা দিয়ে বসা যাচ্ছে, কিন্তু সেখানে জায়গা একদম পাওয়া যাচ্ছে না, কারণ যারা বসেছে অলরেডি তারা আর সেই জায়গা ছাড়ছে না, তাই বসার আর জায়গা ওখানে নেই। ওই দাঁড়িয়ে একটু ঘুরে আসি সামনেটার থেকে। তো এই যে লেকটার পাশ দিয়ে দেখো পরপর গাছগুলো, প্রত্যেকটা গাছে ফুল ধরে আছে, কি যে অপূর্ব লাগছে। আর লেকের মধ্যে এই সব বোট চালাচ্ছে, আর পুরোটা জুড়ে ফুল ধরে আছে, মানে পুরো লেকটা বরাবর চারিদিক দিয়ে ফুল ধরে আছে। ওই দূরে ওই দিকেও দেখো পুরো ভরে আছে। ইচ্ছে আছে আমাদের পুরোটা কভার করার, যদিও ওটা বিশাল বড়, জানি না এতটা তো পারবো কিনা বাচ্চা কাচ্চা স্ট্রলার সব কিছু নিয়ে, তবে দেখি স্টার্ট করি কতটা করতে পারি। তার আগে একটু যাই এবার বন্ধুদের সাথে মিলে একটু ফটো টটো তুলি সবাই মিলে। আর অনেকক্ষণ হয়ে গেল, মানে এই ঘোরাঘুরি করে গ্যারেজ থেকে এসে এখানে এসে অনেকটাই টাইম হয়ে গেল। সবার খিদেও পেয়ে গেছে, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, তো ছেলেরা গিয়ে ফুড ট্রাক থেকে কিছু খাবার নিয়ে আসবে, তারপর এখানে আমরা বসে সবাই মিলে একসাথে খেয়ে নিয়ে স্টার্ট করব অন্যদিকে যাওয়ার, যতটা আমরা কভার করতে পারি আর কি। তো তার আগে একটু ফটো তুলে নেই, যেটা না হলে তো হবেই না, ফটো তুলতেই হবে। এই যে খাবার নিয়ে চলে এসছে সব, এখানে বসে পড়েছি, আমাদের ছোট্ট পিকনিক, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া। তো এটাই মজা না, একসাথে সবাই মিলে ঘুরতে আসার। একা একা আসলে আর সেই মজাটা কোথায়, একা একাই সব খাওয়া দাওয়া ঘোরাফেরা। এখন এতজন মিলে একসাথে গল্প গুজব খাওয়া, একসাথে একটা পিকনিক মনে হচ্ছে আমাদের। তো এত ভালো লাগছে এসে, মানে দারুণ লাগছে। আর এই যে ঋদ্ধিকে মানে যতই বলা হচ্ছে ওদিকে যেতে না, যে আবার মাঝে মাঝে কথাও শোনে, এসে আবার বসে যাচ্ছে। তো ও একটু একটু খেয়ে নিচ্ছে। এখান থেকে চিকেন র্যাপ আমি নিয়েছিলাম, তো র্যাপ একটু ফ্রাইজ এইসব খেয়ে ও খেয়ে নিল। আর ওর জন্য আমি আলাদা তো কিছু করে আনা সম্ভব না, করে আনিও নি। আর এই যে বাচ্চারা এখানে খেলছে, এটাই ভয় বাচ্চাদেরকে, মানে একজনকে কনস্ট্যান্ট দেখতে হচ্ছে, নাহলে ওরা যদি একটু চোখের আড়াল হয়ে যায় না, ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। ওদেরকে তাই বারবার বলা হচ্ছে যে মানে দূরে না যেতে, আমাদের কাছে একদম থাকতে, কারণ এত ভিড়, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে আর খুঁজে পাওয়া একদমই সম্ভব না। আর এই দেখো ঋদ্ধিকে, রিজু আটকাচ্ছে, ও থামছেই না। মানে একটা ওই যে কুকুরটা গেল, ও কুকুরের প্রতি এত ভক্ত, ও কোনো দিকে আর খেয়াল থাকে না, ওকে আটকানোই যাচ্ছে না। কুকুরটার পেছন পেছন ও ব্যাস দৌড়। এবার কোনো দিকে তাকানো নেই যে মা আছে না বাবা আছে না কেউ আছে, কোনো দেখা দেখি সিন নাই। ও কুকুর দেখলো তো তার পেছনে দৌড়ালো। রিজুও ছিল ছোটোবেলাতে এরকম, কুকুর দেখলে এত ভালোবাসতো কুকুরকে, কিন্তু যত বড় হচ্ছে ওর কুকুরের প্রতি ভীতিটা তত বাড়ছে। আর ঋদ্ধিও এখন এই বয়স, তো তাই মনে হয় এখন ওর জন্য এত ওর ভালোবাসা, বড় হলে হয়তো ওরও সেম হবে। এই বাবা এখানে আবার দুজনকে পেয়ে গেছে, আর ওকে কে পায়। চলো ওকে তুলে বেঁধে নিয়ে এবার যেতে হবে, অন্য দিকের জন্য স্টার্ট করতে হবে, না হলে তো এই দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এবার তাই হাঁটা দেই অন্যদিকে, কারণ এতটা তা কভার করতে অনেকক্ষণ লাগবে। আর আজকের একটা ভালো, ওয়েদারটা খুবই ভালো, 27 ডিগ্রি টেম্পারেচার আছে, আর মেঘলা করে আছে, মানে হালকা রোদ উঠেছিল, তো সেরকম রোদ নেই, আবার মেঘলা করে গেছে, তো তার জন্য তাও ভালো লাগছে। কিন্তু যদি রোদ উঠতো তাহলে মনে হয় না গরমে রোদে আর হাঁটা যেত, তবে ওয়েদারটা খুব সুন্দর। তো
তো এই ওয়াশিংটন ডিসিতে এই চেরি ব্লসমটা যেমন একটা খুবই বিখ্যাত, প্রচুর জায়গা থেকে দূর দূর থেকে লোক আসে দেখতে, প্লাস হোয়াইট হাউস তো এখানে আছেই, আর হচ্ছে এখানে মিউজিয়ামের জন্য খুব ফেমাস। এখানে অনেক কটা মিউজিয়াম আছে। আমাদের ইচ্ছে আছে কালকে বের হওয়ার আগে, মানে বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার আগে একটা মিউজিয়াম ঘুরে, মানে বাচ্চাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাওয়ার, দেখা যাক কতটা সম্ভব হয় সেটা। তো আজকে আগে এটা কতটা সম্ভব হয় আমাদের সেটা দেখা যাক। স্টলার ঠেলে সত্যি এই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়াটা যে কী কষ্টের হচ্ছে, মানে প্রচণ্ড ভিড়, যেটা বলছি তোমরা দেখেও হয়তো ভিডিওতে বুঝতে পারছো যে এত লোক, মানে আমরা ভাবিনি যে এত ভিড় হতে পারে। সে তো অবশ্যই সবাই আসবে দেখতে সব কিছুই, কিন্তু এটা একদমই এক্সপেক্ট করিনি। আর স্টলার নিয়ে সত্যিই কষ্টের এখান দিয়ে এভাবে হেঁটে যাওয়া। তো আর কি, চলো আস্তে আস্তে সামনের দিকেই এগোই, আর কিছু করার নেই, এসছি যখন দেখেই ফিরবো। আর এই যে সামনে এখানে বোটিং যে করছে সেটার এখান থেকে আর কি বোটগুলোতে উঠছে, তার বোটিংয়ের জন্য যত লম্বা লাইন এখানে আছে, বোটিংয়ের জন্য একবার লাইনে দাঁড়ালে বিকেল হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে মনে হয়, তারপরে গিয়ে চান্স পাবো। রিজু একবার বোটিং করা দেখে বলছিল যে আমরা করতে পারি কি না, তো এই ভিড়ের মধ্যে ওকে বললাম আর সম্ভব না, যা ভিড় এখানের বোটিং টোটিং সম্ভব না। আর আমরা সামনের দিকে আর যেতে পারলাম না, অনেকটাই তাও আসলাম, কিন্তু আর সম্ভব হচ্ছে না, সব নিয়ে আর পারা যাচ্ছে না, সবাই টায়ার্ড হয়ে গেছে। তাই এবার ভাবলাম একটু যাই সামনের দিকে গিয়ে, মনুমেন্টটা যেটা আছে ওখানে যে ফাঁকা মাঠটা, সেখানে গিয়ে সবাই মিলে বসে একটু গল্প করে তারপরে ফিরবো। আর এখানে আর হাঁটা যাচ্ছে না এত ভিড়ের মধ্যে। এখন সবার একই কাজ চলছে, বাচ্চাদেরকে স্ট্রলারে বসানো, যেটা মেন সব থেকে বড় কাজ। আর বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে, ওরাও অনেক ঘুরেছে খেলেছে। আর আমরা আবার রিজুর স্ট্রলারটা আনিনি, মানে ছোট স্ট্রলার একটা তো আছে রিজুর, ওটা আর আনা হয়নি। ভাবলাম রিজু হেঁটেই নেবে, কিন্তু হাঁটাটা না অনেকটাই হচ্ছে, সেই গ্যারেজ থেকে বেরিয়ে হাঁটা চলছে। তো ও যখন যা স্ট্রলারটা একটু ফাঁকা পাচ্ছে, রিদ্ধি যদি কোলে আছে রিদ্ধির স্ট্রলারটা পাচ্ছে, নাহলে রিদ্ধির যে ছোট ওর স্ট্রলার পাচ্ছে, তো যার স্ট্রলার পাচ্ছে ফাঁকা তার স্ট্রলারে গিয়ে বসে পড়ছে। আর এই দেখো ভিড়, কিছু মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি এত ভিড় দেখে। এই যে চলে এসেছি মনুমেন্টটার এখানে এখনও ঘুড়ি ওড়ানো যেটা সেটা চলছে, এটা আজকে সারা দিন ধরে এটা চলছে ঘুড়ি ওড়ানো। তো প্রচুর এই যে এখনও দেখো ঘুড়ি উড়ছে, কি দারুণ লাগছে দেখতে সত্যি, সেই সকাল থেকে শুরু হয়েছে। আর এই যে দেখো রিদ্ধি বারবার দৌড়ে যাচ্ছে, আর মিষ্টি ওকে ধরে বেঁধে একদম নিয়ে এসে আমার কাছে দিয়ে যাচ্ছে, ও যেদিকে যাচ্ছে মিষ্টি ঠিক ওকে ধরে এনে দিচ্ছে। তো মিষ্টি একদম নামটার সাথে একদম মিষ্টি, মানে একদম নামটা অ্যাপ্রোপ্রিয়েট ওর জন্য, মিষ্টি মিষ্টির মতনই। এখানে আমরা সব বসে আছি ছড়িয়ে ছিটিয়ে ছন্নছাড়া হয়ে, একদম রিল্যাক্স হয়ে বসে আছি, এত ভালো লাগছে, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তা আর একটু বসে থেকে আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের আবার 6:30 অবধি গাড়ির পার্কিং যেটা সেটা নেওয়া। তো ইচ্ছে ছিল হোয়াইট হাউসে যাওয়ার, আর এক বন্ধু যার ওর গাড়িটা আবার 7:30 পর্যন্ত পার্কিং পেয়েছে, তো ওরা হোয়াইট হাউস হয়েই আসবে। আর এইখান থেকে না, যেখানে ছিলাম সেখান থেকে মনুমেন্টের ওখান থেকে হোয়াইট হাউসটা হেঁটে যাওয়ার, তো গাড়ি নিয়ে তো এমনিতেও যাওয়া যাবে না। তো আমাদের 6:30 পর্যন্ত নেওয়ার জন্য আমরা যেতে পারলাম না, কারণ টাইম হয়ে গিয়েছিল। কিন্তু কি হলো বলো তো, আমাদের 6:30, জাস্ট 6:31 হলো আমাদের বের হতে, আমাদের $5 কেটে নিল। মানে তারপরে আমরা ভাবলাম আমরা যদি আরও 1 ঘন্টা বেশি থাকতাম, 7:30 পর্যন্ত হোয়াইট হাউস কভার করেই আসতাম, আমাদের হয়তো সেই $5টাই কাটতো, কিন্তু সেটা তো জানা ছিল না 1 মিনিটের জন্য $5 কেটে নেবে। আর কি করার, তাই আমরা চলে আসলাম ওখান থেকে, এটা ক্যাপিটাল বিল্ডিংয়ে। এই যে ক্যাপিটাল বিল্ডিংটা, যে হোয়াইট হাউস হলো না, ক্যাপিটাল বিল্ডিংটা ঘুরে যাই। তো ওইখানেই এখন জলের ওই ধারটা একটু ঘুরে নিয়ে এবার যাচ্ছি বিল্ডিংটা দেখতে। রিজু আবার জলের ওদিকটাতেই আছে, এই একসাথে আসার এটাও একটা মজা। ওই মিষ্টি, পূজা, প্রতীক ওরা জলের ওদিকটাতে বসে আছে, তো রিজু আমাদের সাথে আসবে না, মিষ্টির সাথে খেলবে, তাই জন্য ও ওদিকেই আছে। আমি, রূপম আর রিদ্ধি আমরা এই দিকে চলে আসলাম। এখানে সামনেটাতে গিয়ে কিছুটা বসবো, তারপরে ওরাও আসবে জলের ওখান থেকে বসে ওরা,
তারপরে একসাথে কিছুক্ষণ বসে ফিরে যাব হোটেলে। আর ওই বন্ধুরা ওরা হোয়াইট হাউস হয়েই ওরা বেরিয়ে গেছে হোটেলের জন্য। ওদেরকেও বলেছিলাম এখানে আসার কথা, তো ওরা আর টায়ার্ড হয়ে গেছে, আর ভালো লাগছে না, তাই ওরা হোটেলেই চলে গেল। তো আমরাও আর কিছুক্ষণ এখানে থাকবো, থেকে তারপরে আমরাও বেরিয়ে পড়বো, কারণ গিয়ে আবার ডিনার করতে হবে, কোথা থেকে খাওয়ার নেওয়া হবে কি সেটাও আবার দেখতে হবে। বাচ্চাদেরও খিদেও পেয়ে যাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে কালকে সকালেও আবার বের হতে হবে। তাই জন্য খুব বেশি আর লেট করব না, আমরা আর কিছুক্ষণ থেকেই বেরিয়ে পড়ব। তো চলো, তোমাদের কেমন লাগলো আমাদের সাথে আজকে চেরি ব্লসম ঘোরাটা? আমরা তো খুব এনজয় করলাম, সত্যি খুব ভালো লাগলো, এত সুন্দর চেরি ব্লসম দেখলাম, দারুণ। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো সবাই, আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।